গুড মর্নিং বৃত্তান, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারতের মৌসুম বিভাগ যে পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গ সহ সমগ্র উত্তর ভারতে কিন্তু উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন থাকছে। আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র একদিকে যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেখানেও কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং পাশাপাশি কাশ্মীরের মতো জায়গায় কিন্তু সেখানে কিন্তু ভারী তুষারপাতের কিন্তু সম্ভাবনা বলেছে ভারতের মৌসুম বিভাগ। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কিন্তু আপাতভাবে বেশ খানিকটা কম থাকবে, এমনটাই জানিয়েছে ভারতের মৌসুম বিভাগ। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, রাশিফল কি বলছে শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 29শে মার্চ, 14ই চৈত্র, রবিবার, একাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক বিষণ্ণতা আসতে পারে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে দিন অতিবাহিত হবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ্যাতি লাভ হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হতে পারে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক উৎসাহ বৃদ্ধি পেতে পারে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ পেতে পারেন আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুতা হবার যোগ থাকছে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শরীরে আঘাতপ্রাপ্তি হতে পারে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। নতুন বছরকে অভ্যর্থনা জানাতে একটু একটু করে তৈরি হচ্ছে রায়গঞ্জ। প্রতিবারের মতো এবারও শহর পরিক্রমা করবে মঙ্গল শোভাযাত্রা। এই উপলক্ষে শহরের সুপারমার্কেটের একটি ভবনে শুরু হয়েছে কর্মশালা। শোভাযাত্রার আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি চিত্রশিল্পী অঞ্জন রায় বলেন, মঙ্গল শোভাযাত্রা হবে পয়লা বৈশাখ। এতে নানান ধরনের মুখোশ, পেঁচা ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন থিমের পুতুল শিল্পকলা তুলে ধরা হবে। গতবারের বেশ কিছু মডেল যত্ন করে রাখা রয়েছে, সেগুলোকে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি আরও কিছু নতুন মডেল গড়ে তোলা হবে। ইতিমধ্যে প্রতিদিনই সাংস্কৃতিক সচেতন মানুষ অংশ নিচ্ছেন এই কর্মশালায়। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি নষ্ট হয়েছে, কোথাও ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। জানা গিয়েছে শুক্রবার রাতে শুরু হয় কালবৈশাখী ঝড়, চলে শিলাবৃষ্টিও। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। কালবৈশাখীর আতঙ্কের ছাপ যেন বাসিন্দাদের মধ্যে ভেসে উঠেছে। এমন অবস্থায় সকাল হতেই নিজের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে বাসিন্দারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকেই এলাকা পরিদর্শন করে দেখেন ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সফিমুল ইসলাম। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন উপপ্রধান। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23শে এপ্রিল। সেই লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে জেলায় জেলায়। বাদ নেই উত্তর দিনাজপুরও। শনিবার রায়গঞ্জে ভোট কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেল। শুক্রবার সাংবাদিক বৈঠকে উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার জানিয়েছেন, ভয় মুক্ত ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্দেশিকা এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের তরফে। সেই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা নির্বাচন কমিশন।
প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভোট কর্মীদের কথাতে উঠে এলো নির্বাচন সংক্রান্ত হিংসার কথা। বিগত দিনে নির্বাচন ঘিরে হিংসার ঘটনা ঘটেছে বারে বারে। রক্তক্ষয়ী নির্বাচন যেন এই বাংলার সাধারণ চিত্র হয়ে উঠেছে। প্রশিক্ষণ নির্বিঘ্নে সম্পন্ন হলেও ভোট কতটা নির্বিঘ্নে সম্পন্ন হবে সে বিষয়ে সংশয় রয়েছে ভোট কর্মীদের মধ্যেই। এক্ষেত্রে প্রশাসনের বিশেষ সক্রিয়তা প্রয়োজন বলে মনে করছেন ভোট কর্মীদেরই একাংশ। তাদের কথায় প্রশাসন সুষ্ঠু ভয়মুক্ত নির্বাচন সম্পন্ন করুক, এটাই আশা তাদের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ট্রেনিং শুরু হয়েছে ইসলামপুর পলিটেকনিক কলেজে। সেই ট্রেনিং সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হন শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগ, এখনো পর্যন্ত তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। দাবি, নমিনেশনের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী 31শে মার্চ করণদিঘি কিষাণ মান্ডির পার্শ্ববর্তী মাঠে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে নেতাদের ভাড়া করে দেওয়া গাড়িতে লোক এনে ভিড় জমানোর চেষ্টা করছেন তৃণমূল নেতারা। পায়ের তলা থেকে মাটি সরে গেলে বা জনগণের আস্থা কোনো রাজনৈতিক দল হারিয়ে ফেললে তাদের শেষ অস্ত্র থাকে অর্থ দিয়ে ভোট করানো। তিনি জানান, অর্থের প্রলোভনে মানুষকে আর বোকা বানানো যায় না। এটা প্রমাণিত হবে ভোট গণনার দিন, আর তারপর থেকে এই নিয়ে রিসার্চ করা যেতে পারে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে কোনোদিন ছাত্র রাজনীতি করেনি, স্টুডেন্ট ম্যানিফেস্টোতে কি থাকে জানেন না, শুধুমাত্র পিসির দয়ায় নেতাকে হেভিওয়েট মানতে নারাজ তিনি। অপরদিকে তৃণমূল প্রার্থী গৌতম পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে আসা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, করণদিঘি জেলার মাঝে রয়েছে বলে এবং এখানে দল বিপুল ভোটে জয়লাভ করবে বুঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জোর কদমে প্রচার চালালেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন রায়গঞ্জের বারোদুয়ারি হাট এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং পরবর্তীতে একটি পথসভাতে অংশ নেন তিনি। প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন। সভা থেকে জীবানন্দ সিংহ অভিযোগ করেন, রায়গঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে এলাকায় সার্বিক উন্নয়নের নতুন দিশা খুলবে। হেমতাবাদের বিজেপির বুথ সভাপতিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে হেমতাবাদ থানায় দক্ষিণ বারোইবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কালু মোহাম্মদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতি রমণী হালদারকে হুমকি দেয়। এ বিষয়ে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসেরও। ফ্ল্যাগ খুলে ফেলার অভিযোগ জানান তারা এবং এসব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তারা। ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতি বছরই বিপুল সংখ্যক বেসরকারি বাস ভাড়া করতে হয় প্রশাসনকে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাস পরিবহন সংস্থার কাছে 105টি বাস চাওয়া হয়েছে। যদিও 9ই এপ্রিল আসাম বিধানসভা নির্বাচনের জন্য জেলার প্রায় 70টি বাস নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। তার কথায় 23শে এপ্রিলের পূর্বে আরও একবার 9 এপ্রিল বাস নেওয়া হলে জেলা জুড়ে সমস্যায় পড়বেন সাধারণ নিত্যযাত্রীরা। বিধানসভা নির্বাচনের আবহে 5 বছরের খতিয়ান পেশ করল হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন। শনিবার দুপুরে নির্বাচনী কার্যালয়ে খতিয়ান পেশ করেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। 5 বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে সাংবাদিক বৈঠক করেন হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে। প্রার্থী সত্যজিৎ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।